হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তবে অস্মির জীবনে আজকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তো অস্মিকে তোমরা অনেকবার মানে অনেকেই আর কি বলেছো অনেক দিন ধরে যে অস্মিকে কোথাও একটা ভর্তি করিয়ে দাও, নয় কোনো কিডজিতে বা প্লে গ্রুপে, যেখানে হোক দেওয়ার। আমারও তো খুব ইচ্ছা ছিল 2 বছর 2.5 বছর থেকে দিয়ে দেওয়ার, কিন্তু এখানেতে যেহেতু আমি গ্রামে থাকি তো সেহেতু এখানেতে 2-2.5 বছর থেকে স্কুল পাওয়াটা একটু টাফ, নেই বলতে গেলে। তো আর যেটাও আছে সেটা এখান থেকে অনেক দূর, তো অত ছোট বাচ্চাকে অত দূরেতে দিয়ে আসা তো ছাড়া একটা বিশাল ইয়ে লাগছিল, মানে কীরকম লাগছিল, তো সেই জন্য আমি দিইনি। আর যেহেতু আমাদের প্ল্যানই আছে 3 বছর ওর মানে পূর্ণ হয়ে যাওয়ার পর এখানেতে একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, তো সেখানেতে একটা মানে নামই ইন্টারন্যাশনাল, যাই হোক তোমরা আবার বেশি হাই ফাই ভেবে নিও না। তো স্কুল আছে, তো সেখানেতে অ্যাডমিশন দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু গত কয়েকদিন ধরে অস্মি এত দুরন্ত হয়েছে। আর এখানে সমস্ত বাচ্চা সবাই যাচ্ছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হেলথ সেন্টার, তো সেই সেন্টারেতে যাচ্ছে কিছুক্ষণের জন্য হলেও, তো ওখানে আটকানো থাকবে। তোমাদের মধ্যে অনেকেও আমাকে এটাও বলেছো যে ওকে সেন্টারেতে দিয়ে এসো, সেন্টারেতে দিয়ে এলে ও কিছুক্ষণ ওখানে আটকানোও থাকবে আর অনেক বাচ্চার সাথে মিশবে, সেটাও ভালো। তো আমিও ভেবে সেটাই দেখলাম যে ওকে দিয়েই আসি ওখানেতে কিছুক্ষণ। তো আর মানে ও যেহেতু আর কি বাচ্চা খুব ভালোবাসে, সবার সাথে কথা বলতে ভালোবাসে, লোকজন খুব ভালোবাসে, তো সেহেতু আশা করি ওর ভালোই লাগবে। তবে জানি না কীরকম কী হবে না হবে। ওর তো আজকে এটা প্রথম দিন, তো ও যতটা না এক্সাইটেড, ও তো এখন কিছু বোঝে না, কিন্তু তার থেকে বেশি এক্সাইটেড আমি যে ও ওখানেতে গিয়ে কি করবে। আমি জানি না, হয়তো আমাকে ওখানে বসে থাকতেও হতে পারে বা আমি চলে আসতেও পারি। তো আমার মেয়ে তো যথেষ্ট পাকা, তো সবেরই চান্স 50-50, আমি চলে আসতেও পারি বা আমাকে বসে থাকতেও হতেও পারে। তো দেখা যাক কি হয়। তো সেজন্য আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, অস্মিকে জাস্ট খাওয়ালাম, নিজে খেলাম, এবারে ওকে রেডি করব, তো রেডি করে নিয়ে যাব। চলো, অস্মি আমার সেন্টার যাচ্ছে, এই তো কবে হলো মা আমার। চলো, আমি ভীষণ খুশি। আর আমার মেয়ে তো মানে কাল থেকে ওকে বলে রেখেছি যে তোকে আজকে সেন্টারে নিয়ে আসবো, মানে কালকে তোকে সেন্টারে দিয়ে আসবো, মানে আজকে সেন্টার দিয়ে আসবো। সে সকাল থেকে ওর পিপি এসেছে, বলছে আমাদের বাড়ি, বলছে না আমি সেন্টার যাবো করে যাইনি। তো সেও খুব খুশি। তো চলো ওকে রেডি করি, ওকে সেন্টারেতে দিয়ে আসি। আমার মেয়ের জীবনের মানে এই পড়াশোনার অধ্যায়ের প্রথম অধ্যায় বলতে পারো, ওকে কোথাও একটা দিয়ে আসছি। আমি ভীষণ খুশি, বিশ্বাস করে আমি ভীষণ খুশি। তবে এখানে দিয়ে ও কন্টিনিউ কতদিন করবে এখন দেখা যাক, কয়েক মাসের জন্য তো থাক, তারপরে তো 3 বছরটা হয়ে যাবে। তো 3 বছর হয়ে যাবার পর ওখানে যখন অ্যাডমিশন হবে তখন ওখানে অ্যাডমিশন করিয়ে দেবো। আমাদের কোনো প্ল্যান ছিল না জানো তো যে এখানেতে দেবো, এই যে মহারানী আমার চলে এসেছে, তো আমাদের কোনো প্ল্যানই ছিল না, মানে একদমই ইচ্ছা ছিল না যে ওকে আমি সেন্টারেতে দিয়ে আসবো। কিন্তু এই যে সব বাচ্চারা যাচ্ছে আর অস্মিও বলছে আমি সেন্টারে যাব, তো কিছু হোক আর নাই হোক কিছুক্ষণ আটকাতো থাকবে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ আটকাতো থাকবে আর সবার সাথে খেলা করবে, গল্প করবে, তাই না? তো চলো, অস্মি এখন রেডি হবে, বই নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে যাবে সেন্টার। চলো চলো। কি খুশি কি খুশি, মেয়ে আমার প্রথমবার পড়ার জন্য কোথাও একটা যাচ্ছে, সে যেখানেই হোক। আজকে অস্মিকে আমি এইভাবেই রেডি করেছি, এই ড্রেসটাই দেখলাম হাতের কাছে রয়েছে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম, রোদ সেরকম নেই কিন্তু খুব গুমোট ছিল, তো ভাবলাম এই আলখাল্লা পোশাকটাই পরিয়ে দিই, একটু চারিদিকে হাওয়া বাতাস খেলবে। তবে অস্মির কোনো ব্যাগ নেই, কিন্তু এই রিসেন্ট বর্ধমানে পুজোর শপিং করতে গিয়ে অস্মির জন্য যে একটা টেডি বিয়ারের মতো ব্যাগ নিয়েছিলাম, সেই ব্যাগটা দিয়ে একটা বই আর একটা প্যান্ট ভরে দিলাম। ভাবলাম যদি হিসু করে ফেলে তখন আর কি হবে, তো ওই ভিজে প্যান্টটা পরে থাকবে, তার থেকে আবার ওই একটা প্যান্ট দিয়ে দিলাম। যদিও অস্মি বলতে পারে কিন্তু কখনো কখনো একটু বদমাইশিও করে, একটু দুষ্টুমিও করে। হ্যাঁ, একটু দুষ্টুমিও করে যদি না বলে, তো সেই জন্য আর কি। অস্মির প্রথম আজকে সেন্টার যাচ্ছে, তো আজকের দিনে অস্মি আমাকে কি আদরই না করছে। তো চলো আদর খেতে খেতেই না হয় একটুখানি ভয়েস ওভার দিয়ে তোমার সাথে কথা বলি। ওর পড়াশোনা জীবনের প্রথম ধাপের প্রথম সঙ্গী হলো, মানে এই যে সেন্টার যাচ্ছে তার সাথী হলো কিন্তু ও শ্রেয়া দিদি। অস্মিকে যখন রেডি করছিলাম ছাদ থেকে নেমে এসে, তখন দেখলাম শ্রেয়া দিদি অস্মিকে ডাকতে এসেছে। সেটা দেখে আমিও যেমন খুশি, অস্মিও ঠিক তেমনই খুশি। সারা জীবন মনে থাকবে অস্মি যখন পরে মনে করবে, পরে যখন এর গল্প আমি ওকে শোনাবো বা ভিডিও দেখবে, তখন দেখবে শ্রেয়া দিদি তখন খুব বড় হয়েও যাবে, অস্মিও বড় হয়ে যাবে। তখন দেখবে শ্রেয়া দিদি প্রথম দিন এসে আর কি ওকে নিয়ে গিয়েছিল সেন্টার। চলো চলো চলো।
এসো 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 এসো। সেন্টারে গিয়ে আমি বসেই ছিলাম, কারণ বললো যে আজকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, কারণ একটা মেডিকেল ক্যাম্প কিছু হবে, মানে বাচ্চাদের পোলিও খাওয়ানো এই সমস্ত কিছু হবে। তো একেবারে বসেই আর কি ওদের সবাইকে নিয়ে যাচ্ছি। সত্যি এই সেন্টারে পাঠানোটা আমি এখন ভাবছি কেন আমি আগে করিনি, মানে ওকে কেন আগে নিয়ে আসিনি। কি খুশি না হয়েছে দেখো সবার সাথে, এই ডিসিশনটা আমি একদম ঠিক নিয়েছি। মনে হচ্ছে না দুটো ছাতাই যাচ্ছে, তোরা আর যাচ্ছিস না। সত্যি শুধু পাগুলো দেখা যাচ্ছে। ছুটি হয়ে গেল আজকে। আজকে সেন্টারেতে মেডিকেল ক্যাম্প বসছে, সেজন্য ছুটি সকাল করে। ওসবি বাড়ি ফিরলো, বাড়ি ফিরে উনি ঘরেতে এখন থাকবেন না। এই তো ঘুরিয়ে নিয়ে এলাম, বলো এখন তো বাড়িতে থাকতে পারতো, বাড়িতে থাকলো না। এখন গেছে পিপিদের বাড়িতে দিয়ে এলাম, দিয়ে এই যে সব এক ছাদ জামা কাপড় সব মিললাম, মিলে আবার যাবো রান্না বান্নার কাজে। আজকে বৃহস্পতিবার, একটা কিচ্ছু কাজও হয়নি, কিছু না, শুধুমাত্র সকালে জলখাবারে আলুর তরকারি বানিয়েছিলাম, তো সেই জলখাবারটি খাওয়া হয়েছে বাস। আর ওসমিকে নিয়ে এসেছি, আর দিদি বাসি পাটশাটগুলো সেরেছে, বাস বাস এই হচ্ছে আমার এখন আপাতত কাজ হয়েছে। এই জামা কাপড়গুলো মেলা হলো, এরপরে আমি রান্নাঘরে ঢুকবো। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না, রান্নাঘর পরিষ্কার করা হয়নি, কিচ্ছু না। বৃহস্পতিবারে সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়, তো সব কিছু বাসনপত্রটা ধুয়ে দিয়েছে, কিন্তু রান্নার জায়গা, মিটকেশ, এই সমস্ত যে পুরো হাঁপাচ্ছে জানো, এই সমস্ত কিছু এখনও পরিষ্কার করা হয়নি, তো সেগুলো সব কিছু পরিষ্কার করব। ওদের বাড়িতে গেছে, গিয়ে যে বেশিক্ষণ থাকবে তাও না। পিপি স্কুল যাবে, পিপি স্কুলে যেমনি বেরোবে বাড়ি থেকে, ও তেমনি বাড়ি চলে আসবে। তার আগে আমাকে টুকটাক কিছু কাজ করতে হবে। এই আজ থেকে আমার এক্সট্রা আরেকটা কাজ বাড়লো। হ্যাঁ, তবে ভেবেছিলাম জানো তো যে ওসমিকে আমি যাওয়ার সময় দিয়ে আসবো, আর আসার সময় বাচ্চাগুলোর সাথে চলে আসবে, কারণ আমাদের পাড়ার এই পাশের বাড়ি, তো এরা সবাই আর কি যায়, তো অসুবিধা হওয়ার কথা নয়, ও চলে আসবে। কিন্তু একদমই সেটা ভুল, একদমই আমাকে ভুল প্রমাণ করে ফেলেছে আজকে ওসমি প্রথম দিনেতেই। ও আরুষি, তারপর শ্রেয়া, এরা সব যাচ্ছে, ওসমি হচ্ছে আরুষির মা। মানে ও রাস্তায় আস্তে আস্তে এমন বিহেভ করেছে, যাওয়ার সময় কিচ্ছু করেনি, দিদির হাত ধরে ধরে পাশাপাশি হেঁটে আমার হাত ধরে ধরে গেছে, কিন্তু আসার সময় আরুষিকে পেয়েছে, আর ও আরুষির মা হয়ে যায় আর কি। যখনই আরুষিকে দেখে ও আরুষির মা হয়ে যায়। ওইদিকে যাবি না, এই সাইডে আর, ওর ব্যাগ ধরে টানছে, ওইদিকে কেন চলে যাচ্ছিস, এইদিকে আয়, ওইদিকে টোটো আসছে, বাইক আসছে, সাইকেল আসছে, মানে পুরো পাগল করে দিয়েছে। বলছে ওর হাতটা ছাড়, ওকে টানিস না ওইভাবে, দুজনে মিলেই পড়বি, রাস্তা ভালো নয়, রাস্তা খুব খারাপ। কিন্তু কে কার কথা শোনে, সে ওর মায়ের মতো, মানে মা হলে যেমন হয় আর কি, পরপর করে টানছে ওর হাত ধরে। উফ, কি দুষ্টুমিটাই না করলো। যাবার সময় একা একা গেলেও, আসার সময় তো সবাই মিলেই একসাথে আসবে, কারণ সবারই তো একসাথে ছুটি হবে। তো পাঠাতে পারি আমি একা একা, কিন্তু আসার সময় ওকে নিয়ে আসতেই হবে। ওসমি এত দুষ্টু, এত ছটফটে। তো আমার আবার একটা কাজ বাড়লো, আমি জানি না, বাড়ির এত কাজ, এতেই সামলাতে আমি হিমশিম খেয়ে যাই। তো তারপরে আবার এই দিয়ে আসা নিয়ে আসা আমি কীভাবে করব, কিন্তু করতে হবে। মেয়েটাকে তো বড় করতে হবে, ওকে তো মানুষ করতে হবে, পড়াশোনা তো শেখাতে তো হবেই, করতে আমাকে হবেই। তো চলো, বক বক আর করবো না। এক ফোঁটা জল নেই বাড়িতে, প্রথমে জল করব, তারপর রান্নার কাজ শুরু করব। চলো আগে জলটা করে নিই। ওখান থেকে ফিরে এত জল তেষ্টা পেয়েছিল, কিন্তু দেখলাম জল নেই। আবার জল করতে গিয়ে দেখলাম যে আগে ভিজে জামা কাপড়গুলি না হয় মিলে দিয়ে আসি, কারণ রোদ তো একদমই নেই, কিন্তু ওই গুমসুনি গরম, তো শোকাবে কি শোকাবে না, আবার যদি বৃষ্টি নেমে পড়ে, মেঘ তো সেরকম হয়েই রয়েছে, তো সেই জন্য জলটা আর করা হয়নি। তো ছাদ থেকে নেমে এসে তোমাদের সাথে কথা বলে আগে সবার আগে জলটা করলাম। যে জল খেলাম, জলটা মানে জল খেয়ে এত তেষ্টা পেয়েছিল, মানে তোমাদেরকে আমি কি বলবো। তো তেষ্টা মিটিয়ে জল খেয়ে তারপরে আমি এই রান্নাঘরে কাজে লেগে পড়লাম। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, এতক্ষণে আমার প্রত্যেক দিন বলতে পারো অর্ধেক রান্না হয়ে যায়, কিন্তু এখন আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তো রান্নাঘরটা এরকম অগোছালো হয়েছিল, তো সেই জন্য প্রথমটা একটু গুছিয়ে নিলাম। জল করার আগে ফ্রিজ থেকে সমস্ত কন্টেনারগুলো আমি বার করে নিয়েছিলাম, কারণ ওই যে কন্টেনারগুলোতে আমি সমস্ত সবজি টবজি আগের দিন রাত থেকে কেটে রাখি, তো সেইগুলো। আর এই যে ট্রেটাতেও কিছু মশলা বা চায়ের সরঞ্জাম, গ্লাস, কাপ থাকে, তো সেটা একদম ওই কোণটায় রাখি। যখন রান্নাবান্না সব কিছু হয়ে যায়, কিন্তু রান্না যখন শুরু করি তখন আবার এই কোণেতে সরিয়ে দিই। ওখানটাতে আমার রান্নার কাজ একটু জায়গাটা, আমার স্পেসটা একটু বেশি লাগে, তোমরা তো জানোই সে কথাটা। তবে এই দিকটাতে আমি সবসময় রাখি না, মানে যেখানটাতে আমি রাখলাম তো রাখি না, তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে ওসমি এখানটা থেকে নাগাল পেয়ে যায়। এই করে একটা কাঁচের গ্লাস উনি ভেঙে ফেলেছেন, তো সেই জন্য রান্না যতক্ষণ আমি করি ততক্ষণ তো আমি রান্নাঘরের মধ্যেই থাকি, তো ওসমি কিছু দুষ্টুমি করতে পারে না। আর রান্না হয়ে যাওয়ার পর যখন আমি রান্নাঘর
ভাত ছেড়ে দিই তখন ওইগুলোকে সরিয়ে একদম কোণেতে করে দিই যেখানেতে ছিল, তাহলে সেখানে অশ্মির নাগাল পায় না আর ভাঙাভাঙিরও কোনো সম্ভাবনা নেই। সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার শাশুড়ি মাই খাননি। তো ওনারই একটুখানি জলখাবারটা ছিল, তো সেটাকে একটা বাটির মধ্যে রেখে একটা জায়গাতে রেখে দিলাম, কারণ যেহেতু আজকে সমস্তটা নিরামিষ, এখনও পর্যন্ত নিচের যে মিটকেসটা ওটা আমার মোছা ধোয়া কিচ্ছু হয়নি, তো সেই জন্য আমি ওর মধ্যে আর খাবারগুলো এখন ঢোকাতে পারলাম না। তো সেই জন্য ওই সাইডেতে রাখা, কখন যে কি করব মানে তালে হাত মাদলে হাত চলছে আমার আজকে। তো রান্নাঘরটা মোটামুটি জায়গার জিনিস মানে জায়গাটা একটুখানি ফাঁকা করে নিয়ে গুছিয়ে নিয়ে, তো আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু নিরামিষ হবে, তো সেই জন্য একটু ঝিঙে আলু পোস্ত বানাবো। তো সেই জন্য সবার প্রথমে ঝিঙে আর আলুটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে প্রেশার কুকারে আমি সিটি বসিয়ে দিই। তো কাটারটা এখানে আমার ঢাকনায় পড়ানো ছিল না, তো সেটাও পরিয়ে নিলাম, কারণ এই সিটি দিয়ে না করলে এই যে আলু এই সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আগের যে আলুগুলো ছিল আমাদের বাড়ির চন্দ্রমুখী আলু ছিল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু এই আলুগুলো এখন তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে আসে তোমরা দেখছো, তো এই আলুগুলো সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। তো সেই জন্য আমি এখন এটাই করছি, নাহলে এটা আগে করতাম না, মানে কড়াইতে ডিরেক্ট দিই যেমনভাবে পোস্ত বানায় তো সেভাবেই করতাম। কিন্তু এই যেহেতু আলুগুলো একটু সময় বেশি লাগবে আর একটু গ্যাসটাও বেশি পড়বে, তো গ্যাসটা বাঁচানোর জন্য সময়টাকেও বাঁচানোর জন্য এইভাবে আমি একটু প্রেশার কুকারেতে সিটি দিয়ে নিচ্ছি। বেশি না, একটা কি খুব বড় জোর হলে 2টো সিটি পড়বে, বাস তাহলে আমি গ্যাস অফ করে দিই। ওটা যতক্ষণে সিটি পড়ছে চলো এদিকে আর একটা রান্না বসিয়ে দিই। এখন আমি ভাবছি জানো তো যে আগের দিন রাতে যদি আমি আজকে সবজিটা কেটে না রাখতাম তাহলে আজকে আমার কি অবস্থা হতো। যতই হোক আমি ওখানে সেন্টারে গেছি এসেছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় তো আমার গেছি, একটু তো বসতেও হয়েছে, তারপরে আবার অশ্মিকে নিয়ে সারা রাস্তা ওইভাবে আস্তে আস্তে অনেক সময়। কই নুন দিতে ভুলে গেছি, অশ্মি দেখছে, এই যে নুন দিলাম, দেখেছো এবার নুন দিলাম। অশ্মি আমাকে বলছে যে মা তুমি নুন দিতে ভুলে গেছো তো। কি পাকা মেয়ে আমার। তো নুন আর হলুদ দিয়ে এবার ঘিয়ে করলা, এই তো হলুদ দিলাম, তো নুন আর হলুদ দিয়ে এখন আমাদের ঘিয়ে করলাগুলো এখন ভাজা ভাজা চলছে। তো এখন যখন ভাজছি তখনই আর কি অশ্মি চলে আসছে। ঘিয়ে করলায় কেউ মাছ দেয় বোকা মেয়ে? আজকে নিরামিষ, তুমি জানো না তুমি আজকে নিরামিষ খেয়েছো, আজকে রাতে তুমি আবার নিরামিষ খাবে তো। চলো, তো এই সময় যখন আমি রান্নাটা করছি সেই সময়তেই তোমাদের অসবিরানি চলে আসে, সাথে আবার আরশিও এসেছিলো। ওদের দুজনকে সামলাতে সামলাতে এই যে আমার আজকে ঘিয়ে করলার অবস্থা একদম ধরে টরে যাচ্ছিলো। সে যাই হোক আজকে একটুখানি বেকার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বাচ্চাগুলোকে তো আগে সামলাতে হবে। তো ওটা আবার নামিয়ে নিয়ে আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে আবার আজকে কলমি শাক হবে, জানোই প্রচুর কলমি শাক বাড়িতে রয়েছে, তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে। তো সেই সব কলমি শাক কি হচ্ছে প্রত্যেক দিনই, তো আজকেও হবে, তবে একটু বেশি বেশি করেই করছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই শাক মানে শেষ হয়ে যায়। তো সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে কলমি শাক থেকে এত জল বেরিয়েছে, আসলে পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যে পরিমাণ শাক দিয়েছিলাম তার থেকে মানে কত বেশি পরিমাণ জল বেরিয়েছিল। তখন ঠিক এই মুহূর্তে আমার তোমাদের কথাই মনে পড়ছিল যে তোমরা আমাকে বলেছিলে দিদি সিদ্ধ করে জলটা ফেলো না, পুষ্টিগুণ তো সব ফেলেই দিলে, তো এইভাবে তো করো, শাকের জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। আজকে এত জল বেরিয়েছে, তো সেটা দেখার পর মানে সত্যি শুধু তোমাদের কথাই মনে পড়ছিল যে এতদিন ধরো এই কলমি শাক রান্না করে আসছি, তো প্রথম দিন যখন তোমাদের কথা শুনে করেছিলাম তখন কিন্তু এত জল বেরোয়নি, আর সেদিন শাকটা একটু ভালো সিদ্ধও হয়নি। তোমাদেরকে বলেছিলাম, তোমরা বলে শাকটা একটু সময় না ছোটো করে কেটো, তাহলেই সিদ্ধ হবে, একটু সময় নিয়ে করো। তো তারপরে ছোটো করেই কেটেছিলাম, কিন্তু অতটাও জল বেরোয়নি। কিন্তু আজকে শুধু তোমরা দেখো, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখছি এত জল বেরিয়েছে, আমি পুরো অবাক। তো তোমরা মানে এইটা জলটা যখন আমি প্রথম দেখলাম, তো দেখে আমি ভাবছি মানে এই প্রথম মানে এতটা তোমাদের কথা মনে পড়ছিল, যতবার শাকটা রান্না করছিলাম শুধু তোমাদের কথাই ভাবছিলাম, মানে বিশ্বাস করো। তো এই জলটা শোকাতেও আবার কত সময় লেগেছিলো জানো, আবার এই জল শোকাতেও শাক একদম কি বলবো যতটা নরম হওয়া দরকার তার থেকে আরও বেশি নরম হয়ে গেছিলো। ঝিঙে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তো সিদ্ধ করার পর ওটাকে আমি একটা জায়গায় সরিয়ে রেখেছি। তো প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে মুগ ডাল বসাবো। তো তোমাদের কথা শোনো, মানে যেমন তোমাদের কাছ থেকে কত কিছুই শিখি বলো, তো তোমরা যেভাবে বলছো তো সেভাবেই করছি। আগে যখন রান্না সেরকম কিছু শেয়ার করিনি, তখন তোমাদেরকে আমি বলতাম যে আমি যা রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর তারপর রান্না শিখেছি বিয়ের পর সব তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। কিন্তু এখন সেই ট্যাগলাইনটা চলে গেল, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেও শিখেছি এবং তোমাদের কাছ থেকে শিখেছি, মানে তোমরা আবার যোগ হয়েছো। তো আগে যেমন মুগ ডালটা ধুতাম না, মানে একটুখানি ভেজে নেওয়ার
দেওয়ার পর মুগ ডালটা জল দিয়ে ধুতাম না, ওর মধ্যেই জল আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিতাম। এখন তোমাদের কথা শুনে কিন্তু এখন করি। আর এই গরম মুগ ডালের মধ্যে একটু জল দিলে যে যা ভাবটা ওঠে বাবারে, তো জলটা ফেলে দিলাম, দিয়ে আবার একটুখানি খাবার জল মানে পরিষ্কার জল দিয়ে নুন আর হলুদ দিয়ে আবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু অশ্মি আর আরুষি দুজনে মিলে এখন খেলা করছে। আসলে কি জানো তো, ঘড়ির টাইম এত তাড়াতাড়ি আজকে ছুটছে আর আমি এত তাড়াতাড়ি আজকে কাজ করছি। মাঝে মাঝে অশ্মিকে গিয়ে এক দুঘা দিয়েও আসতে হয়েছে, কারণ অশ্মি মাঝে মাঝে আরুষির মা হয়ে গিয়ে আরুষিকে এমন টানাটানি করে। আরুষি বেচারি এত ছোট্ট বাচ্চা একটা মেয়ে, হাত পা এত সরু সরু, আমার এত ভয় লাগে যে ছোট বাচ্চা কোথায় লেগে যাবে না লেগে যাবে। আর অশ্মি সেই একদম কি বলবো, আনাড়ির মতো করে গিয়ে বা বাঘের মতো করে গিয়ে ওকে ধরবে। মাঝে মাঝে হাসিও পায় আর মাঝে মাঝে এত ভয় লাগে আমার, সে আমি আর কি বলবো। তো কি মানে যারা মা হয়েছেও, যাদের ছোট বাচ্চারা এরকম ভয়ানক দুষ্টু, তারাই আমার সাথে রিলেট করতে পারবে। তো একটু করে ওই জন্য কাজ করছি আর একটু করে ওদেরকে দেখছি ওরা কি করছে না করছে। মাঝে মাঝে এক দুঘা করেও দিয়েও আসছি, আরুষিকে নয় আমার মেয়েটা কি। তো যাই হোক, আরুষিকে তো আর দিতে পারি না। এদিকে ডালটা বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম যে যতক্ষণে দুটো ওভেনেতে এখন কাজ চলছে, সেদিকে ভাবলাম যে পোস্তটা একটুখানি বেটে নিই। তবে পোস্তও বাটবো, পোস্তটা বেটে নেওয়ার পর আবার মানে লঙ্কাও আর কি বেটে নিয়েছিলাম, কারণ যেহেতু আজকে নিরামিষ সেই সমস্ত কিছু হচ্ছে, তো পোস্তটা একটু ঝাল ঝাল না হলে ঠিক খাওয়া যাবে না। তো এই যে শাকটা দেখো আমার ভাজা হয়েছে, কতটা জল ছিল আর এখন এক ফোঁটাও জল নেই। অতটা জলকে শোকাতে মানে অনেক অনেক সময় লেগেছে। একবার মনে হচ্ছিলো জলটা ফেলে দিই, অতটা জল শোকাতে হবে। তারপর ভাবলাম ইস জলটা ফেলে দেবো, তারা তো সেই মানে ফেলে দেওয়াই হলো, তো থাক যতটুকু সময় লাগছে লাগুক। তো ওই যে ঘিয়ে করলাটা যেখানেতে ভেজে রেখেছিলাম তারই পাশেতে এই শাকটাও ভেজে রাখলাম। তো ঘিয়ে করলাটা তো আমার আজকে একটুখানি হয়ে গিয়েছিলো, তো কিছু করার নেই, ওদেরকে সামলাতে সামলাতে এরকম হয়েই যায়। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ওইদিকে প্রেসার কুকারে ডালটাও হচ্ছে। 11টা 10 বেজে গেছে। তো ভাবলাম যাই মেয়েটাকে ফলটা খাইয়ে দিই। এই সময়তে আরুষি ছিল না, আরুষি চলে গিয়েছিলো আর মেয়েটা আমার একা একাই বসে বসে খেলছিল। তো আজকে অশ্মির ফল বলতে ছিল লেবু, আপেল আর বেদানা। তো এটাই ছিল অশ্মির আজকে ফল। তো সেটা একটু ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে আর কি অশ্মিকে এখন দেবো খেতে। আজকে আমার মনে হচ্ছিলো কি জানো তো, যে ভগবান কেন আমাকে তুমি 10 হাত দিলে না। আমার মাও মাঝে মাঝে বলতো যে মা দুর্গার 10 হাত নিয়ে কী করবে, মা দুর্গা তো ঠায় দাঁড়িয়ে আছে। বরঞ্চ আমাদেরকে মানে বাড়ির মহিলাদেরকে গৃহবধূদেরকে 10টা হাত দিলে ভালো হতো, সব কাজ একসাথে করা যেত। মানে প্রথমবার তো ধরো অশ্মিও প্রথমবার সেন্টার গেল, আর আমারও প্রথমবার জীবনে সব কিছু সামলে আবার বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা আবার বসে থাকা ওখানে। তো ওরও যেমন একটু মানাতে হয়তো একটু সময় লাগবে, সব থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট করতে বা আমার একটু মানাতে, নিজের সাথে নিজে মানাতে বা টাইমের সাথে অ্যাডজাস্ট করে চলতে আমারও প্রথম দিন একটু হচপচ হয়ে গিয়েছিলো। তো আমিও মানে কি বলবো, মেন্টালি অনেক কিছু প্রিপেয়ার করে নিতে হবে যে কখন কি করব না করব। আজকে আমি প্রচুর দৌড়াচ্ছি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এদিকে মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েও খেতে চাইছে না, একটু রাগও লাগছিল, কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। মানে বিশ্বাস করো, মানে এত ক্লান্ত লাগছিল মানে তোমাদেরকে আমি কি বলবো। আর সেন্টারটা আমাদের বাড়ির কিন্তু একদম কাছে না, বাড়ি থেকে বেশ অনেকটা দূর, মানে অনেকটাই দূর। তো সেখানে হেঁটে হেঁটে যাওয়া, হেঁটে হেঁটে আসা আমার কষ্ট হয়েছে, তাহলে ভাবো মেয়েটার না আমার কতই না কষ্ট হয়েছে। তো অশ্মিকে এখানে খাইয়ে তারপর স্নান করিয়ে তারপর আমি আবার ঢুকলাম রান্নাঘরে। তো এবারে দেখো ভাতটা 1 ফুট হয়ে গেছে। তো সেটাকে এখন গ্যাস বন্ধ করে একটা জায়গাতে মানে পাশেতে সরিয়ে রাখবো। এরপর দুটো ওভেনেতে দুটো কড়াই বসিয়ে ফুল কদমে চলবে রান্না, কারণ অলরেডি এখন 12টা বেজে গেছে। মানে বোঝো আমি কখন রান্না সারবো, কখন আমি অশ্মিকে খাওয়াবো, কখন নিজে স্নান করব, কখন পুজো করব, মানে আমি জানি না আমি কি করব, কখন কি করব। তো সেই জন্য বারবার এখন আমি মানে আমার মা বলতো, এখন আমি বলছি ভগবান আমাকে 10 হাত দাও, 10 হাত দাও, মানে আমাকে সব দিক সামলাতে হবে। তো এখন তো অশ্মি গ্রামে পাড়ার এই গ্রামের মধ্যেই সেন্টারে যাচ্ছে, তাতেই আমার এই অবস্থা। ভাবো যখন অশ্মি স্কুলে ভর্তি হবে তখন আমার কি অবস্থা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।